হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব বেশি ভালো আছি। সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তো সবাই এই অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগে থাকছে আমি অক্ষয় তৃতীয়া উপলক্ষে কী করেছি সব কিছুই। তো প্রথম ভোরে উঠে আমি ভগবানকে মঙ্গল আরতি করেছি। ওইটা কিন্তু স্কিপ করেছি, ওটা ভিডিওতে করা হয়নি। আমি প্রথমেই মঙ্গল আরতি করে এরপরে চলে গেলাম ভগবানের জন্য ভোগ রান্না করার জন্য। তো ভোগের আয়োজনে ছিল আমার সামান্যটুকু আয়োজন। কাশ্মীর ছিল, পুষ্পন্ন ছিল, এরপর ছিল বিভিন্ন ভাজা পোড়া, এরপর ছিল শাক ভাজা। তো এরপরে বললাম ঠাকুরের তো পরমান্ন খুবই পছন্দ, একটু পরমান্ন রান্না করি। তো আমি রান্নার মাঝখানে চলে গিয়েছি, নগর সংকীর্তন করতে এসেছিল সবাই সেখানে। তো ওদের নগর সংকীর্তন দেখে হরিনাম শুনে অনেক বেশি ভালো লেগেছিল। তো আপনারা এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। আপনারা কি জানেন এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা আরম্ভ করেন? এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এই দিনই রাজা ভাগীরথী গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনেই কুবেরের তপস্যা তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে যত বেশি সম্ভব ভগবানের নাম সংকীর্তন করবেন, ভগবানকে ভোগ দিবেন, নিরামিষ আহার করবেন, এতে আমাদের অনেক বেশি মঙ্গল হবে। তো আমি এরপর ভগবানকে আরতি দিয়ে ভোগ নিয়ে আসব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি অবশ্যই সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন এবং ভগবানের প্রসাদ আস্বাদন করবেন। এতে আমাদের অনেক বেশি পূর্ণ অর্জন হয়। আমাদের হিন্দু ধর্মের অনেক নিয়মকানুন আছে, সব কিছু না পারলেও অনেকটা করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।